বিজ্ঞান বলছে আচ্ছা একটা হালাল আর একটা হারাম, দুইটাই মরা। একটা মরা হালাল আর একটা মরা হারাম, ঘটনা কি? ইসলাম পাইলো কি? একটা বললো আর ওটা মানুষ মেনে নিল, আর একটা বললো আরেক কথা, সেটাও মানুষ মেনে নেবে। তথ্য প্রযুক্তির যুগে আমরা তো তা মানতে পারি না। ওরা বলছে তখন আমরা এই ভূপৃষ্ঠে যা বসবাস করে যেগুলো মরা খাওয়া হারাম, ওইগুলো নিয়ে গবেষণা শুরু করলাম। আমরা দেখলাম মানুষ সহ যত প্রাণী ভূপৃষ্ঠে বসবাস করে এরা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক না? ঠিক। কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি। তো উনি বলছেন যখন কোনো স্বাভাবিকভাবে কোনো প্রাণী মারা যায় তখন এই কার্বন ডাই অক্সাইডটা ভিতর থেকে বের হতে পারে না, এটা শরীরের মধ্যে থেকে যায়। যার কারণে এই কার্বন ডাই অক্সাইডটা রক্তের সাথে মিশে, গোস্তের সাথে মিশে এই গোস্তটা এতটা বিষাক্ত করে দেয় যে ওই বিষাক্ত গোস্ত যখন কোনো মানুষ খায় শুধু ক্যান্সার হবে তা নয়, বড় বড় রোগের উপাদান তার শরীরের মধ্যে প্রবেশ করতে থাকে। পক্ষান্তরে যদি মুসলিমদের তরিকায় কোনো প্রাণীকে জবাই করা হয়, কমপক্ষে 3টা রগ কেটে দিয়ে, তখন ওই রগের মধ্য থেকে সব রক্তগুলো বের হয়ে চলে যায়, আর রক্তের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইডটাও বের হয়ে চলে যায়। ফলে ওই গোস্তটা 100% বিশুদ্ধ হয়ে যায়। জোরে কথা সুবহানাল্লাহ। এটা খাইলে আর কোনো রোগ হয় না, এটা খাইলে আর কোনো সমস্যা হয় না। বিজ্ঞান বলছে তাহলে মাছ কি অপরাধ করলো? দেখি মাছকে গবেষণা করি। তখন মাছকে গবেষণা করতে গিয়ে দেখে যে মাছকে সাগরে বসবাসরত, পানিতে বসবাসরত সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ কার্বন ডাই অক্সাইড থেকে মুক্ত রেখে দিয়েছে। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। মরা মাছ খাওয়া হালাল।